খেলোয়াড়ি জীবনে অনেক ট্যাগই লেগেছে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের গায়ে। তবে গেল সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে নির্বাচিত হয়ে সংসদ সদস্য হওয়ার পর নতুনভাবে পরিচিতি পান তিনি। সামর্থ্য থাকা সত্ত্বেও তার এই রাজনৈতিক পরিচয়ই শেষ পর্যন্ত অসময়ে থামিয়েছে বাংলার ক্রিকেটের পোস্টার বয়কে। সরাসরি সম্পৃক্ত না থাকলেও ২৪ জুলাই আন্দোলনে ছাত্র ও সাধারণ মানুষের উপর গণহত্যা চালানোর দায় অস্বীকার করতে পারেন না সাকিব তার রাজনৈতিক অবস্থানের জন্য। এ বিষয়ে সামাজিক মাধ্যমে গেল বছর অনুতাপ প্রকাশ করলেও ২৮ সেপ্টেম্বর শেখ হাসিনার জন্মদিনে নিজের ফেসবুক পেজে শুভেচ্ছা জানান। ব্যাস, এরপরই সাকিবের বলে একেবারে সোজা বাউন্ডারি হাঁকান ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। টেস্ট ও টি-20 থেকে অবসর নেওয়া সাকিব আল হাসানের ইচ্ছে ছিল ঘরের মাঠে ওয়ানডে ক্রিকেটকে বিদায় জানানো। গেল এক বছরে বাংলাদেশ কয়েকটি হোম সিরিজ খেললেও বোর্ড বিবেচনায় রাখেনি তাকে। এ নিয়ে বিভিন্ন সময় অস্পষ্ট বার্তা দিয়েছেন বিসিবি কর্তারা। তবে কেন বিগত এক বছর জাতীয় দলের জন্য বিবেচনায় রাখা হয়নি সাকিবকে, তা এক স্ট্যাটাসেই স্পষ্ট করে দেন ক্রীড়া উপদেষ্টা। সাকিব সজীবের স্ট্যাটাস যুদ্ধে বেশ গরম হয় সামাজিক মাধ্যম। ক্রীড়া উপদেষ্টা নিজের অবস্থান ব্যক্ত করার পর আবারও ফেসবুকে লিখেন সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার। এই স্ট্যাটাসে সাকিব স্পষ্ট করেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার জন্যই তিনি জাতীয় দলে ফিরতে পারছেন না, তবে ইঙ্গিত দিয়ে রাখেন একদিন ঠিকই ফিরবেন বাংলাদেশে। সাকিবের এই স্ট্যাটাসের পর সামাজিক মাধ্যমে আরও একটি বার্তা দেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। সেখানে একটি ইঙ্গিতপূর্ণ বাক্য লিখেন তিনি, যা মূলত ছিল সাকিবকে উদ্দেশ্য করেই। শুধু তাই নয়, এবার বেশ স্পষ্ট অবস্থান ব্যক্ত করেন যুব ও ক্রীড়া উপদেষ্টা দেশের হয়ে তার প্রতিনিধিত্ব করার বিষয়ে। এই স্ট্যাটাসে ক্রীড়া উপদেষ্টা সাকিবের অতীত ধরেও টান দেন, যেখানে উঠে আসে তার শেয়ার মার্কেট কেলেঙ্কারি, মানি লন্ডারিং, ফাইন্যান্সিয়াল ফ্রডের বিষয়গুলো। এরপর প্রশ্ন ছুড়ে দেন আসিফ, এত নেতিবাচক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার পরও শুধুমাত্র ভালো ক্রিকেটার বলেই কি পুনর্বাসন করতে হবে তাকে? এস এ ইকবাল, সময় সংবাদ।